এক প্রাচীন আশ্রমে এক তরুণ শিষ্য তার গুরুদেবের কাছে গিয়ে সজল নয়নে প্রশ্ন করল, গুরুদেব, মৃত্যু কেন আমাদের এত প্রিয়জনকে কেড়ে নেয়? যা হারিয়ে যায় তবে কি তার আর কোনো অস্তিত্ব থাকে না? গুরুদেব মুচকি হাসলেন। তিনি শিষ্যকে একটি মাটির প্রদীপ আনতে বললেন। শিষ্য প্রদীপটি জ্বালিয়ে আনলে গুরুদেব একটি ভারী পাথর দিয়ে প্রদীপটি ভেঙে ফেললেন। মাটির পাত্রটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আলোটি নিভে গেল। শিষ্য ব্যথিত হয়ে বলল, দেখুন গুরুদেব, প্রদীপটি শেষ হয়ে গেল। গুরুদেব শান্ত স্বরে বললেন, বৎস, তুমি শুধু মাটির পাত্রটির ধ্বংস দেখলে, কিন্তু যে অগ্নিশিখাটি ওই প্রদীপে ছিল তা কি ধ্বংস হয়েছে? না, তা কেবল মহাকাশের শক্তিতে বিলীন হয়েছে। আমাদের শরীর হল ওই মাটির প্রদীপের মতো, যা সময়ের সাথে জীর্ণ হয়, ভেঙে পড়ে, কিন্তু এর ভেতরে থাকা আত্মা হল সেই অগ্নিশিখা। তিনি আরও বুঝিয়ে বললেন, যেমন শ্লোকটি বলে, অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না এবং বাতাস একে শুকিয়ে দিতে পারে না। শরীর নশ্বর, কিন্তু ভেতরের চেতনার কোনো বিনাশ নেই। মৃত্যু মানে শেষ নয়, বরং এক জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক ধারণ করা মাত্র। শিষ্যের চোখের জল শুকিয়ে গেল। সে বুঝতে পারল, বিচ্ছেদ কেবল দেহের, আত্মার নয়। গল্পের মূল শিক্ষা: জীবনের চরম সত্য হল শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। ভয় বা শোক আমাদের কেবল তখনই গ্রাস করে যখন আমরা নিজেকে কেবল দেহ মনে করি। আমরা যদি বিশ্বাস করি যে আমাদের ভেতরের মূল সত্তা অবিনশ্বর, তবে জীবনের কোনো প্রতিকূলতা বা মৃত্যুর ভয় আমাদের বিচলিত করতে পারে না।